কোনো কত হইতো না বাইসা আজ্জা পুরো এক সপ্তাহ 14 ঘন্টা করে কাম করছি বাইসা 14 ঘন্টা ধরে কাম করি এক সপ্তাহ ধরে কাম করি বুঝছেন শরীর বলে একবারে জাম হয়ে গেছে জাম তো এই শরীরের একটা রিফ্রেশ করলে বলি জাম গাছ হাতের মধ্যখানে বাইসা পুরো এক সপ্তাহ ধরে কাম করতে করতে বুঝছেন একেবারে মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে কই মন মেজাজ এত খারাপ হয়ে গেছে কই মানে জাম হয়ে গেছে শরীর একেবারে জাম তখন জাম ছুটাইতে হইব জাম ছুটে পেলে যেতে হবে কন্ডে হাতের মধ্যখানে চলেন এই মনে করেন শুরু করে দিয়েছি হাতের মধ্যে যাবেন বলি এই মনে করেন শহরে তুমি বার হয়েছি আমরা সরাসরি হারিয়ে হাতের মধ্যে যাবো গই ওই দেখছেন না ওই সামনে দেখা যায় হাতর মানে পুরো ধান খেতের হাতর ধান খেত গম খেত বেগানে হেমুই আছে একের মধ্যে না যাবো হাতের মধ্যে আসছে বাসে দেখছেন আইটে আইটে চলেছে একে পুরো গ্রামের রাস্তায় দেখছেন রাস্তাতে কত কত খাত মানে কত দেখছেন এক গত মনে হয় 1 ঘন্টা হইব ওই দেখছেন না সামনে কেনা দেখা যাচ্ছেন ওই বাইরের মতো বিল্ডিংয়ের মতো এইটা একটা মূলত বুঝছেন নি ফ্যামিলি খামার মানে ইঞ্জিনেতে ফ্যামিলিরা বাস থাকেও বসবাস করে পাশাপাশি হাঁস মোরগ যাবতীয় ছাগল টাগল সব কিছু আছে সব কিছু মিলে এরা ওই আঙ্গ দেশে যদি বলি যে রাখাল পরিবার ঠিক সেম ধরনের একটা পরিবার আর কি ওই যে পাশে নিয়ে যেতে তো আসলে এই প্রত্যেক দিনের কর্মব্যস্ততা ছাড়ি যদি একটু নির্জন জায়গায় আসা যায় তাহলে মনটা একটু রিফ্রেশ হয় ভালো লাগে এই কারণে ঘুরতে আসা আর কি আমি মূলত সবসময় গ্রামকেই ভালোবাসি গ্রামে ঘুরতে পছন্দ করি বাইসাইকেল দেখছেন নে আন্ডা দেশে আন্ডা ইচ্ছা গাঙ্গের কুলে বাচ্চারা হয় যায় হাতের মধ্যে যায় রাস্তার পাশে বই রাস্তাতে বই ইচ্ছা বন্ধু বান্ধব কত আড্ডা মারতাম বাইসা কিন্তু দুঃখের বিষয় হলো অঙ্কা আসলে ইঞ্জিনে আয় একা আলোক আর কোনো বন্ধু বান্ধব নাই তো ঠিক আছে ভাই সকল আজকের জন্য এই পর্যন্তই মোটামুটি ঘুরলাম একটু ভালো লাগলো মনটাও রিফ্রেশ হলো তো আবার কালকে শুরু করবো আবার আরেক সপ্তাহ কাম আবার সেই 14 ঘন্টা ডিউটি আবার সেই কর্মব্যস্ততা আবার সেই শরীর জামো যাবো কই এক সপ্তাহ পরে আবার চলে যাবো আবার রিফ্রেশ হবো এটা হলো জীবনচক্র তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমি একটু অনুপ্রাণিত হবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম